السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: العلم نور، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা গুণকীর্তন জ্ঞাপন করি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এবং অজস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নেতা নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতী অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহাশয়, সঞ্চালক, স্কুলের পরিচালক, আমি খুব গর্বিত। যারা পরিচালনা করছে সবাই আমার ছাত্র, এবং এখানে অনেক আমার ছাত্রীও বসে আছে। যে কেরাত বললো সেও আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। যেমন তৈরি করা ছেলেমেয়েরা জাতির ভবিষ্যৎ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। বলে রাখা ভালো, বর্তমানে শিক্ষা এবং চাকরির যে অবস্থা, এই ছাত্রগুলি খুবই ভালো ছাত্র। এরা খুব মেহনত করে আমার কাছে পড়েছে, আমি এদেরকে গাইড দিয়েছি। এদের উচিত ছিল এরকম হাই স্কুলে বা কোনো কলেজের অধ্যাপক কিংবা শিক্ষক হবে, কিন্তু তার কোনো অবকাশ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। এরা অন্য কোনো পেশা এখতিয়ার না করে আমার কাছে অনেকবার গিয়েছে, আমি ওদের গাইড করেছি। অত্যন্ত খুশির সঙ্গে বলছি, এরা যে কাজটা করতে চলেছে, এরা জাতির ভবিষ্যতের ইতিহাস গড়তে চলেছে। এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি। দুটি বিষয় আপনাদের সাথে বলি। এক নম্বর, শিক্ষা ব্যবস্থা। বর্তমানে অধুনা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমাদের জানতে গেলে, এর বিশ্লেষণ করতে গেলে, মূল্যায়ন করতে গেলে আমাদেরকে আমাদের পূর্বসূরীদের শিক্ষা ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে। আপনারা জানেন, পৃথিবীর মধ্যে যিনি প্রথম বিশ্ববিদ্যালয় গড়েছিলেন তিনি একজন মুসলিম মহিষী বিদুষী মহিলা, ফাতিমাতুজ জাহরা। অত্যন্ত গর্বের বিষয়, যে কথা গোটা বিশ্বে মিডিয়া বলে বেড়ায় যে পর্দা নাকি শিক্ষার অন্তরায়, কিন্তু একজন পর্দানশীল মহিলা গোটা বিশ্বে, যেখানে পুরুষরাও হাত যায় না এখানে, সেখানে একজন পর্দানশীল মহিলা বিশ্বকে প্রথম বিশ্ববিদ্যালয়ে উপহার দিলেন। বেপরদা কি হয়, আধুনিকতা নয়। যে শব্দটি আমাদের স্কুলের সঙ্গে মডার্ন শব্দ দিয়েছে, এই মডার্ন শব্দকে আগে জানতে হবে। হোয়াট ইজ দ্য মডার্ন? হোয়াট ইজ দ্য মিনিং অফ মডার্ন? মডার্ন কাকে বলে? মডার্ন শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আধুনিক। আধুনিক কাকে বলে? সর্বযুগে সর্ব অবস্থায় যা প্রযোজ্য, যা গ্রহণ করা যায়, মানুষ অনায়াসে গ্রহণ করতে পারে প্রত্যেক যুগে প্রত্যেক অবস্থায়, যাকে খাওয়ানো যায়, তার নাম হলো মডার্ন। বিশ্বে ইসলামের চেয়ে মডার্ন আর কোনো ইজম, কোনো মতবাদ, কোনো জীবন বিধান না ছিল, না আছে, না থাকবে। এই জন্য বর্তমান যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, এটা একটা সময় তৈরি হয়েছিল। কোন সময়? ভারতবর্ষে যখন মোগলদের হুকুমত শেষ হচ্ছে, আর তারপরে ইংরেজদের ভারতবর্ষে আসার পরে গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন এলো, আমূল পরিবর্তন এলো। এই পরিবর্তন আসার পরে ইংরেজরা তাদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে শুরু করতে চলেছিল। তাদের মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের মুসলমানদের ঈমানকে হরণ করা, ভারতবর্ষের জাতীয়তাবাদ, ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ইংল্যান্ডকে সমৃদ্ধ আর প্রমোট করা, এবং ভারতবর্ষের সম্পদ লুটে নিয়ে যাওয়া। কারণ ওই সময় গোটা বিশ্বকে লিড করছিল ভারতবর্ষ, মোগল সাম্রাজ্যগুলো এবং সালতানাত। সেই সময় 1857 খ্রিস্টাব্দে যখন সিপাহী বাহিনীতে আমরা হেরে গেলাম, ঘরে বাইরে একটা হাহার চিৎকার, কি করে ভারতবর্ষের আবার বাঁচানো যায়। 1866 খ্রিস্টাব্দে ওলামায়ে দেওবন্দ দারুল দেওবন্দ তৈরি করলেন।
শুরু হলো কেবলমাত্র খালিস দ্বীনি শিক্ষা। এটা একটা সময়ের জন্য, বিশেষ পিরিয়ডের জন্য করা হয়েছিল। ভাগ হয়ে গেল শিক্ষা ব্যবস্থা। আধুনিক শিক্ষা একদিকে চলে গেল স্কুল হিসাবে, আর মাদ্রাসা একদিকে চলে গেল। এটা আমাদের জন্য সাময়িকভাবে ঠিক ছিল, কিন্তু ওই ব্যবস্থা ধরে রাখা জাতি আর মিল্লাতের দেশের জন্য চরম ক্ষতি হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয়ে যায়। 1948 সালে করাচিতে একটা শিক্ষার উপরে কনফারেন্স হয়েছিল। মুফতি আজম মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই সাময়িক শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল, এটাকে পরিবর্তন করে আবার ফিরে যেতে হবে আমাদের পূর্বসূরীদের। আমাদের শিক্ষা ব্যবস্থার 4টি ধারা: জামিয়াতুল তারবিয়্যিন, জামিয়াতুল জাইতুনা, জামিয়াতুল আজহার আর জামিয়াতুল দেওবন্দ। এই 4টি হলো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ধারা। ইবনে রুশদ, ইবনে হাইসাম, ইবনে সিনা থেকে শুরু করে আল জাবির, যারা পৃথিবীকে দর্শন, বিজ্ঞান, টেকনোলজি, চিকিৎসা বিদ্যা, জ্ঞান বিজ্ঞানের